জামে মসজিদ, কোনাবাড়ি, গাজীপুর তাহার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. في جيدها حبل من مسد. وقال نبينا صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. أو كما قال نبينا صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে দরদ মাখা কণ্ঠে মনকে উজাড় করে দিয়ে সকলে আমার সঙ্গে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, ওলামা ইকরাম, পর্দার আড়ালে মা বোনেরা, সামনে উপস্থিত শ্রোতাবিন্দু, আজকের এই যুব সংগঠনের সবথেকে উল্লেখযোগ্য মানবতার সেবায় নিয়োজিত, সত্যের সন্ধানী, স্বেচ্ছায় রক্তদান যে সমস্ত সদস্যবৃন্দ আছেন, আয়োজক আছেন, উদ্যোক্তা আছেন, কর্মীবৃন্দ আছেন, সহযোগীরা আছেন, যে যেভাবে সহযোগিতায় শরীক হচ্ছেন এবং হবেন, সকলকে আজকের এই পবিত্র মাহফিল থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন সত্যের সন্ধানী এই স্বেচ্ছায় রক্তদান, এই সেবামূলক কাজ গোটা গাজীপুর থেকে অন্যান্য ডিস্ট্রিক্ট সহ সারা বাংলাতে আল্লাহ পাকের সেবাকে পৌঁছে দেন। এই সেবাকে আল্লাহ যেন ত্বরান্বিত করেন, আল্লাহ যেন মাকবুল করেন। এই যত কর্মী, যত সদস্য ভাইরা, যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম দিচ্ছেন, যারা রক্ত দিয়ে দিয়ে মানুষের সহযোগিতার পাশে দাঁড়াচ্ছেন, আল্লাহ যেন এদের মেহনতকে, এদের এই কোরবানিকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন, আমিন বলছি।
সর্বপ্রথম আলোচনা শুরু করার পূর্বে সত্যের সন্ধানী স্বেচ্ছায় রক্তদান গ্রুপের উদ্দেশ্যে দুই একটি কথা বলে আমি আমার মূল আলোচনা থেকে ইতি টানব, চলে যাব ইনশাআল্লাহ। সত্যের সন্ধানী তার মানে হলো এখানে মিথ্যার আশ্রয় নেই। এই যুবকদের সাথে আমার যখন প্রথম সাক্ষাৎ হয়, আলহামদুলিল্লাহ, আমি প্রথম সাক্ষাতেই যখন এদের উদ্দেশ্য, এদের ভবিষ্যৎ কর্মবিধি সম্পর্কে যখন শুনেছি, আমি সাথে সাথেই এই সত্যের সন্ধানী স্বেচ্ছায় রক্তদান গ্রুপের সদস্য হয়েছি। আশ্বস্ত করেছি যত প্রকার সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে থাকব। 2003 সাল থেকে যুব সংগঠনের পেছনে কাজ করছি, যুবকদের উৎসাহিত করার পেছনে, যুবকদের নানানভাবে সামাজিক রাষ্ট্রীয় নানান কাজে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা যারা আছেন আপনারা ইনশাআল্লাহ এই সমস্ত যুবকদের পাশে ঢাল হয়ে দাঁড়াবেন বলে আমি আশা করি। পারবেন না ইনশাআল্লাহ? বেশি মজা লাগলো, যুবকদের সাথে কথা বলে দেখলাম কেমন যেন এটা মিলিটারি ফোর্স, এদের সত্য এবং বিশ্বস্ততা আর সততায় এদের দিলটা পুরো ভরা। মনে হলো যে সমস্ত মা বোনদের জন্য রক্ত দেন, আমি তো এদের সেবাকে কাছ থেকে দেখেছি, মনে হয় যে মহিলাটার জন্য রক্ত দিচ্ছে, আপনারা যে কেউ আমার মতো দেখলেও আপনারাও ভাববেন মনে হয় এই মা এই বোন মনে হয় এদেরই কারোর বোন হবে। আমি প্রথমে এটাই ভেবেছিলাম, পরে দেখলাম না, এদের কেউ মাও না বোনও নয়, কিন্তু এরা মুসলিম বোন, মুসলিম মা। আর একজন মুসলিম যুবক সে সন্তানের ভূমিকায় নিজের মায়ের জন্য বোনের জন্য যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমি মনে করি প্রত্যেকটা যুবক যার যার স্থান থেকে যখন এগিয়ে আসবে এই সত্যের সন্ধানে এই স্বেচ্ছায় রক্তদান গ্রুপের এই কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা কি বলেন, ঠিক না? আমার ভাইরা, এই ধরনের সেবামূলক কাজে আমাদেরকে কেন এগিয়ে আসতে হবে তার একটা গল্প শোনাই। বর্তমানে এই ভেজাল যে যারা নাকি এটা অধিদপ্তর আছে না, ভেজালদের বিরুদ্ধে অভিযান চালায়, ভোক্তা অধিদপ্তর, এই ভোক্তা অধিদপ্তরদের কিছু কর্মকর্তাদের অনেকগুলি কর্মকাণ্ড আমি দেখি সবসময়। দেখলাম তারা একটি হাসপাতালে অভিযান চালিয়েছে, ব্লাড ব্যাংকে তারা হাত দিয়েছে। ব্লাড ব্যাংকে আমরা যারা অসহায় হয়ে কোনো রাস্তা না পেয়ে যখন ব্লাডের জন্য টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়ে যখন ব্লাড ব্যাংকের আশ্রয় নেই বিভিন্ন হাসপাতালে, এই ব্লাড ব্যাংকের যে রক্তগুলি সংরক্ষণ করা থাকে সেই ব্লাড ব্যাংকের রক্তের উপরে তারা অভিযান চালিয়েছে। দেখা গেল সেখানেও ভেজাল রক্ত মিশ্রণ করা রয়েছে, বাসি রক্ত, ভেজাল রক্ত। যে রক্তের জন্য একটা রোগী ছটফট করেছে, তার স্বজনরা যেভাবে একটা রোগীকে বাঁচাবার জন্য একটু রক্তের সন্ধানে পাগল পারা হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে ব্লাড ব্যাংক নামক মানুষের সহযোগিতার যে রক্তদান যেখান থেকে করা হয় সেই ব্লাড ব্যাংকের রক্তের মধ্যেই ভেজাল। তার মানে ভোক্তা অধিদপ্তরদের অফিসারদের মন্তব্য হচ্ছে যদি নাকি এই ব্লাড রোগীদেরকে শরীরে পুশ করা হয়, সুস্থ জায়গায় রোগী অসুস্থ হয়ে যাবে। কথা কি বুঝাতে পেরেছি? এই জন্য এই ভেজালের আশ্রয় না নিয়ে সত্যের আশ্রয় নিয়ে আমাদের প্রত্যেকের জন্য দরকার আছে না নেই? কথা আসতে বলেন কেন? এই সত্যের আশ্রয় নেওয়া আমাদের প্রত্যেকের জন্য দরকার আছে না নাই? কার কার দরকার আছে? সবার দরকার আছে? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। আমার বিশ্বাস আমার এই মাইকের আওয়াজ আশেপাশে সবাই অনেক মানুষ শুনতে পাচ্ছেন। যারা যারা এই মাইকের আওয়াজ শুনছেন এই পবিত্র মাহফিলে সবাইকে শরীক হওয়ার জন্য আমি আহ্বান করেছি। আমি আমার মূল আলোচনা দিকে চলে যাচ্ছি। আপনাদের সামনে সূরাতুল আবুল আহাব, সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন।
কোরআনে কারিম লিপিবদ্ধ হয়েছে 114টি সূরা দিয়ে। 114টি সূরার মধ্যে ছোট ছোট যতগুলি সূরা আছে তার মধ্যে ছোট সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। এই সূরা লাহাবটি আপনাদের সামনে আমি শুরুতেই তেলাওয়াত করেছি। লাহাবটি আপনাদের আজকের এই মাহফিলের জন্য আমি সূরা লাহাবের তাফসীরকে বেছে নিয়েছি। চিন্তা করলাম যে আপনাদেরকে সূরা লাহাবের তাফসীর শোনানো খুব জরুরি দরকার। সত্যের সন্ধানী সচ্চাই রক্তদানের যে গ্রুপ যে মিশন নিয়ে চলছে, এই সমস্ত যুবকদের জন্য কমপক্ষে এই সূরাটি খুব জরুরি। আমরা যারা এখানে আছি আমাদের জন্য জরুরি, বিধায় আজকে এই সূরাটি বেছে নিয়েছি। আসুন আমরা এই সূরা তাফসীরের দিকে চলে যাই। সূরাতুল লাহাব, এই লাহাবটি নাম কেন? এই সূরার মধ্যে যতগুলি আয়াত আছে, যতগুলি শব্দ আছে, এই পুরা সূরাটাই এই লাহাবের যে মূল নাম আবু লাহাব, এই আবু লাহাব নামের উপরেই এই সূরাটির ভিতরে শব্দগুলো আলোচনা করা হয়েছে। নাম্বার 1, সূরার প্রথম অংশে রসুলের চাচা আবু লাহাবের বদদুয়ার জন্য এক প্রথম অংশকে নির্ধারণ করা হয়েছে, আর সূরার দ্বিতীয় অংশের মধ্যে আবু লাহাবের পরিচিতিকে নির্ধারণ করা হয়েছে। এই সূরা নাজিলের ব্যাপারে শানে নজুলকে উল্লেখ করতে গিয়ে বুখারী শরীফের বিশুদ্ধ হাদিস নেওয়া হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর জগতের সম্রাট যাকে বলা হয়, তাফসীর জগতের বিশুদ্ধ তাফসীর কারক যাকে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাসিরের মধ্যে এসেছে, উনি আবু লাহাবের শানে নজুলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই মুত্তালিবের সন্তান ছিল 13 জন, 12 জন, মতান্তরে 9 জন। তার সন্তানাদিদের মধ্যে একজন সন্তান ছিলেন রাসূলের পিতা আব্দুল্লাহ, আর আরেকজন সন্তান তার নাম হচ্ছে আবু লাহাব। তার মানে আবু লাহাব ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলের পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এই আবু লাহাব, এই লোকটার আসল নাম ছিল আব্দুল উজ্জা। এর উপাধি ছিল আবু উতবা। কিন্তু এই আবু লাহাব নামটাকে বেছে নেওয়া হয়েছে কেন? আবু উতবা না বলে, আব্দুল উজ্জা না বলে এই আবু লাহাব নামটিকে বেছে নেওয়া হয়েছে এই জন্যই যে এই আবু লাহাব, এই আব্দুল উজ্জা দেখতে শুনতে খুবই সুদর্শন ছিল, টকটকের চেহারার অধিকারী ছিল এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। এই জন্য আত্মীয় স্বজন এবং মা বাবা সবাই ভালোবেসে এই আব্দুল উজ্জাকে আবু লাহাব বলে ডাকত। তাফসীর পড়তে গিয়ে যখন শব্দের বিশ্লেষণ পড়তেছিলাম তখন আমি জানতে পারলাম যে লাহাব হলো একটা জ্বলন্ত অঙ্গারের নাম। আপনারা জানেন, যদি কোনো লোহাকে আগুনে পোড়ানো হয় সেই ক্ষেত্রে কি আগুনের লোহাটা লাল হয়ে যায় না? লাল, এই লাল লাকড়ি, লাল লোহা অঙ্গারকে জ্বালালে যখন লাল হয়, এই হাতব মানে হচ্ছে কাষ্ঠ বা অঙ্গার, যেহেতু ওটা জ্বালাইলে লাল হয়ে যায়। আর আবু লাহাবের ইতিহাসবিদরা বলেন আবু লাহাবকেও দেখতে এরকম লাল চেহারার অধিকারী ছিল, দেখতে সুদর্শন যুবক ছিলেন, একটা মায়াবী চেহারার অধিকারী ছিল। এজন্য আব্দুল মুত্তালিব বাবা সহ সবাই ভালোবেসে আব্দুল উজ্জা না বলে তাকে আবু লাহাব বলে ডাকত। এই আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জলিলুল কদর নবী, বিশ্ব বিপ্লবী নবী, এই নবীকে যতজন নবীকে কষ্ট দিয়েছে, রাসূলের চাচাদের মধ্যে সর্বাধিক কষ্ট দেওয়ার পিছনে একজন ব্যক্তির নাম তোমরা সবাই জানি, আবু জাহেল, জানি না আমরা সবাই? কিন্তু এই আবু লাহাব রাসূলকে কষ্ট দেওয়ার পিছনে সবসময় লেগেই থাকতো। ইতিহাসবিদের বর্ণনা মতে এক সাহাবী, তিনি আবু লাহাব রাসূলকে কিভাবে কষ্ট দিত সেই কথাকে বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, ঠিক ওই সময়কের একটি ঘটনা,
উনি বলেন ইসলাম গ্রহণ করার পূর্বে একদিন আমি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে দাঁড়িয়ে তিনি মানুষকে ধর্মের দাওয়াত দিচ্ছেন। উনি বলেন কি কথা বলে রাসূল দাওয়াত দিচ্ছিলেন, সেই কথাটি হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ উবুদুল্লাহ ওয়া লা তা'বুদুল আসনাম। উনি বলেন যে তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে, উপাস্য ভূত সুতমদের কোনো উপাসনা করবে না, তোমরা একমাত্র এক প্রভুর ইবাদত করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এইভাবে সুন্দর সুন্দর কালিমা তাওহীদের কথা বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত এই সুন্দর সাবলীল ভাষায় সাহিত্যে ঘেরা, সাহিত্যের অলংকার মিশ্রিত এই ভাষাগুলি যখন বিশ্বনবীর মুখ থেকে মুখ ঠিকরে বের হচ্ছিল, দর্শনার্থীগুলা সব চাতক পাখির মতো বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলি শ্রবণ করতেছিল। ঠিক এই মুহূর্তে ওই সাহাবী বলেন যে রসুলের কথাগুলি যখন সবাই মনোমুগ্ধকর ভাবে মুগ্ধ হয়ে যখন কথাগুলি শ্রবণ করতেছে, ঠিক এমন মুহূর্তে রসুলের পিছনে দাঁড়িয়ে থাকা একজন টেরা মানুষ, যার চোখ টেরা, এই একজন টেরা মানুষ, তার মাথার চুলগুলি মাঝখান থেকে এবং শীতে কাটা, ঘাড় পর্যন্ত যার চুল লম্বা, সুঠাম দেহের অধিকারী টকবকে একজন যুবক, সে পিছ থেকে টপ করে সামনে এসে মানুষদেরকে বলল, আরে লোক শোনো 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 শোনো, বলে না তোমরা যে লোকটার কথা শুনছো এই লোকটা বেকার গ্রস্ত, উনি হচ্ছেন ধর্ম অন্ধ, উনি মিথ্যাবাদী, ওনার কথা শোনার তোমাদের প্রয়োজন নাই। পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি যখন এই কথাগুলি বলল, কোন একজন বলল যে লোকটি কাউন্টার দিয়েছে এই লোকটি কে, পরিচয় জানতে চায়। দর্শনার্থীদের মধ্য থেকে কোন একজন বলল ইনি হচ্ছেন রাসূলের চাচা আবু তালেব। সম্মানিত সুধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13টি বছর কড়া নির্যাতনের মধ্য দিয়ে পার করেছেন। পিচ্চিকাল থেকে, শিশুকাল থেকে, জন্মের পর থেকে শিশুকাল, যৌবনকাল, শৈশব, যৌবন, যুবককাল পার করে 40টা বছর যখন অতিক্রান্ত হলো, 40 বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী দিয়ে ধন্য করেছেন, নবুয়তের খেতাব পেয়েছেন। 13টি বছর মক্কার নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালানো হয়েছে। প্রথম যিনি আবু বকর, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত পেয়ে যিনি ধন্য হয়েছিলেন, তার নাম সোনালী অক্ষরে ইসলাম ইতিহাসে লেখা রয়েছে, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের ব্যাপারে ইতিহাস বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সিদ্দিক আকবরকে দেখে বলেছিলেন, ও আবু বকর, আমি তো এই মাত্র সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহে মাহফুজকে দেখে আমি বাইতুল জেরুজালেম থেকে সফর করে আমি তো এই মাত্র আসলাম। আবু জাহেল যখন এই নিউজটি শুনেছে, আবু জাহেল অস্বীকার করেছে, কিন্তু আবু জাহেল আবু বকরকে বলল, আবু বকর অস্বীকার করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে পুনরাবৃত্তি করার পরে আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথেই ঈমানের স্বীকৃতিতে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছে আমি সেই কথায় একমত। আমার ভাইরা, ইতিহাস তো জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস যখন পড়লাম, ইতিহাস পড়ে বুঝতে পেরেছি আবু বকর একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। চেহারা ছিল টকবকে চেহারা, দেখতে লাল মাখা চেহারা, কি সুন্দর তার আদর্শ, কথা বলতে নরম ধরম মানুষ, বেশি একটা উত্তেজিত হওয়াকে তিনি পছন্দ করতেন না। এই সভ্য সাবলীল একজন মানুষ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনে মুসলিম হয়েছে, এই নিউজটি যখন চতুর্দিকে কাফেরদের কর্ণকহরে পৌঁছালো, কাফেররা বেসামাল হয়ে গেল, আবু বকরকে উত্তম মাধ্যম মার শুরু করলো। ইতিহাস বলে আবু বকরকে মারতে 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 এইরকম একটা অবস্থা হয়ে গিয়েছে, এক পর্যায়ে আবু বকর বেহুশ হয়ে গিয়েছে। হযরত আবু বকর যখন বেহুশ হয়ে গেলেন, অনেকক্ষণ পরে সেবা শুশ্রূষা করা হলো। সেবা করার পরে আবু বকরের যখন হুঁশ ফিরে এসেছে, সর্বপ্রথম আবু বকরের মুখ থেকে যে প্রথম বাণী উচ্চারিত হয়েছিল, আইনা হাবিবি মুহাম্মদ কাইফা হুয়া, আমার দোস্ত হাবিব কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সুস্থ আছে নাকি, কেমন আছেন?
তার চারিপাশে সব সেবার লোকজনগুলি বলল, নেমো খারাপ, বেশরম, তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? যেই লোকটার জন্য মার খেতে খেতে আজকে বেহুশ হয়ে গেলে, সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই মিথ্যাবাদীর নামটা তুমি উচ্চারণ করলে, তোমার কি লজ্জা হয় না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার সঙ্গে সঙ্গে আবু বকর, ইতিহাস বলে, আবু বকরের উপরে মৌমাছির মতো, হায়নার মতো চাপিয়ে পড়লো। ইতিহাস বলে এমন ভাবে আবু বকরকে আঘাত করেছে, আঘাতে আঘাতে রাসূলের দোস্ত আবু বকরের চেহারা লালচে লালচে হয়ে গেছে, সর্বশরীরের মধ্যে মারি স্পট পড়ে গিয়েছে। ইতিহাসের কিতাবে দেখলাম আবু বকরের মাথা তোলার বালিশের মতো নরম হয়ে গিয়েছে। আবু বকরের মাথায় যখন হাত রাখা হয়েছে, হাতের সঙ্গে বিনা চাপে চুলগুলি হাতের সঙ্গে উঠে চলে আসছে। এই নির্মম দৃশ্য দেখার পরে উনি যখন সুস্থ হলেন, একটি কথা তার মুখ দিয়ে বারবার উচ্চারিত হলো, আমি আবু বকরকে আঘাত করতে করতে যদি শহীদ করে ফেলো, খোদার কসম করে বলি আমি মুহাম্মাদের ধর্ম কখনো ছাড়তে পারবো না। এইভাবে একজন সাহাবী আবু বকরের পরে বিশ্বনবীর অসংখ্য সাহাবীরা ইসলামকে গ্রহণ করার জন্য যখন নির্যাতন নিপীড়নকে বরণ করা শুরু করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মক্কার অধিবাসের 13 বছর পার হলো, কোরআনটা নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটি আয়াতের মাধ্যমে সত্যের মেসেজ দিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও মুহাম্মদ, আপনার নিকটস্থ লোকদেরকে আপনি আল্লাহ পাকের পরকাল সম্পর্কে, আল্লাহর সম্পর্কে ভীতি প্রদর্শন করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা যখন শুনেছেন, দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাতহা নামক একটি পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে আরবদের রীতি অনুযায়ী ইতিহাসবিদরা বলেন, আরবদের একটা অভ্যাস ছিল, যখন কোনো ভয়ঙ্কর বিপজ্জনক কোনো ঘটনা ঘটতো, সমাজ এবং গোষ্ঠীর লোকদেরকে অবগত করানোর জন্য তখন একটি ইশারা, একটা আওয়াজ কাজ করত। কয়েকটি তাফসীরে দেখলাম, ইতিহাসে দেখলাম, এক জায়গায় উল্লেখ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাতহা নামক পাহাড়ের চূড়ার উপরে উঠলেন, একটা লাল কাপড় দিয়ে এরকম ভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলেন আর বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, আওয়াজ করতেছিলেন। এর মানে হলো মক্কার রীতিনীতি অনুযায়ী, অভ্যাস অনুযায়ী বিপজ্জনক কোন সংকেত সামনে আছে, আওয়াজটি কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুরাইশদের সব মানুষগুলি এক জায়গা হতে দেরি করলো না, মুহূর্তের মধ্যেই কুরাইশের সব লোকজন পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল। আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যের সন্ধানী ছিলেন, একজন সত্যের প্রতীক ছিলেন, একজন সত্যের রাহবার ছিলেন, সত্যের ঝান্ডাবাহী ছিলেন, সত্যের পতাকাবাহী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই লকব, এই উপাধি, এই সত্যের সার্টিফিকেট অর্জন করা একদিনকের কোনো ব্যাপার ছিল না। শিশুকাল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের পরে এক একটি করে 40টি বছর এই চরিত্রের জন্য প্রমাণ দিতে হয়েছে। 40টা বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহকে কুরাইশের মানুষ সচক্ষে সবাই মিলে আপাত মস্তক পরীক্ষা করেছেন। তারপরে গিয়ে সকলে মিলেই একটি উপাধি দিয়েছিল, আপনারা জানেন, আল আমিন নামক একটি উপাধি বিশ্বনবীকে কুরাইশের মানুষে দিয়েছিল, বিশ্বাসী। এই বিশ্বাসী একজন মানুষ, যাকে 40টা বছর ধরে জন্মের পর থেকে মানুষ বিশ্বাসী বলে আসছে, তার কাজে কর্মে চলনে বলনে কথায় কোনো কাজ কর্মের মধ্যে কখনো মিথ্যার লেশ মাত্র পাওয়া যায় নাই, এমন একজন সত্যের, একজন ঝান্ডাবাহী নির্ভীক সৈনিক। সে যখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন কুরাইশদের উদ্দেশ্যে বলেন, ও কুরাইশের মানুষেরা, ইয়া আসহাবাল কুরাইশ,
উদ্দেশ্যে বললেন, আমি যদি বলি যে আজকে সকালে অথবা সন্ধ্যায় শত্রু বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত আক্রমণ হবে, সেই আক্রমণে তোমাদের বহু বড় ক্ষতি হয়ে যাবে। শত্রু বাহিনী এই সব ধরনের প্রস্তুতি নিয়ে উঠ পেতে বসে আছে, তোমাদেরকে সকালে হোক সন্ধ্যায় হোক চরম আকারে আক্রমণ করবে। সে আক্রমণে তোমরা চরম আকারে ব্যথিত হবে, বিপদগ্রস্ত হবে। আমার এই কথাটা কি তোমাদের বিশ্বাস হয়? বলার সাথে সাথেই এই কুরাইশের মানুষ, বিশ্বনবীর একান্ত সবাই একই গোষ্ঠীর, যাদের ভিতর থেকে বিশ্বনবী গড়ে উঠেছেন, নবী নবী হয়েছেন আর আলামিন আলামিন হয়েছেন, চেনা জানা সকলেই, সবাই গোষ্ঠীগত মানুষ, সবাই মিলে সমচ্ছরে বলে উঠলো, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি। আমাকে আগে বলবেন না, কত বয়ান করতে হবে, কি বলেন আপনারা? বয়ান তো গুছাবো নাকি? কি বলেন? আগে যদি বলতেন তাহলে আমি আলোচনায় দিয়ে যাইতামই না। তাফসীর শুরু করতে গেলে কি এটা সময় ব্যাপার আছে? জি আস্তাগফিরুল্লাহ, জি আমার বয়ান শেষ করে দেবেন। তো যখন সকলেই মিলে এক বাক্যে স্বীকার করলো যে জি আমরা আপনাকে বিশ্বাস করি, কথা শর্ট করে দিচ্ছি, আমি তো ভাবছি অনেক সময় দেওয়া হয়েছে। তো যাই হোক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের সামনে যখন মেসেজ দিলেন যে যদি আপনাদের কুফরি এবং শিরকের যে আধিক্য দেখতে পাচ্ছি, যেভাবে শিরক এবং কুফর মাথা চাড়া দিয়ে উঠেছে, আমি লক্ষ্য করছি আপনাদের উপরে বিপদ, আনিত বিপদ খুবই সন্নিকটেই, খুব দ্রুত আপনারা বিপদগ্রস্ত হবেন, আল্লাহর আযাবে গ্রেফতার হবেন। মেসেজ হচ্ছে এখানেই। আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে। কেন নাজিল হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কথাটি বললেন, কুরাইশ বংশের সবাই শুনলো, কারোর মাথা ব্যথা নাই। ওই কুরাইশদের মধ্যে একজন পাতি নেতা ছিল। সমাজে পাতি নেতা কিছু থাকে, এই লোকটি সমাজের নেতামি করত। নেতামি করার কিছু উদ্দেশ্য আছে। আবু লাহাব নামের লোকটি চিন্তা করলো যে নেতামি কেন করব না, আর সে নেতার পদটাকে নিজে নিজে বেছে নেবে না কেন বলেন? আমরা সকলে জানি যখন চেয়ারম্যান ইলেকশন হয়, যে পরিবারে যে গোষ্ঠীতে লোক সংখ্যা বেশি, যারা 8 ভাই 10 ভাই 12 ভাই, ভাই মনে করেন 10 জন, নাতিপতি মিলে 38 জন, এরাই তো সমাজ। তা চেয়ারম্যান সাহেব গুরুত্ব দিবেন কাদেরকে বলেন? অটোমেটিকলি এদের গুরুত্ব দিবেন। আর এদের ভোটগুলি বিবেচনা করে চেয়ারম্যান তো এদের কথার নিচে থাকবেন, যে কোনো কথাকে মূল্যায়ন করবেন। আবু লাহাব ইতিহাস বলে আবু লাহাবের 22 থেকে 26 জন সন্তান ছিল। যখন তারা বিয়ে শাদী করে পরিবার নিয়ে ফেলেছে, তখন গোটা সমাজটা আবু লাহাবের হয়ে গেছে, ঠিক না ঠিক? আবু লাহাব চিন্তা করলো, আমার এতগুলি সন্তান, নাতিপুতি সব মিলে সমাজ আমার। এরপরে তাকে আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলেন, যেখানে পরের আয়াতে বলা হয়েছে মা আগনা আনহু মালুহু মা কাসাব। এই মালুহুর মধ্যে দুটো ব্যাখ্যা। এক দিক থেকে আল্লাহ পাক তাকে সন্তান বেশি দিয়েছিলেন, আর এক দিক থেকে উল্লেখযোগ্য সম্পদের স্তূপ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আবু লাহাবের মধ্যে সন্তানের আধিক্য দেখে যেভাবে তার ভিতরে অহংকার ঢুকেছিল, আমার সন্তান এতগুলি আছে, লাঠি তো আমারই, তাদের সমাজের বাহাদুরি মাতবাড়ি সর্দারি আমি ছাড়া কে করবে? আমাকে এত সম্পদ দিয়েছে, যে কোনো বিপদগ্রস্ত হলে তো আমি সম্পদ থেকে বাঁচতে পারবো, এই সম্পদকে খাটিয়ে বাঁচতে পারবো। এর মধ্যে আযাবের ব্যাপারে তিনি বলেছিলেন, ও মুহাম্মদ, তুমি যে আমাদেরকে আযাবের ভয় দেখাও, আমি তো এই আযাবের পরোয়া করি না। নিঃসন্দেহে মনে রেখো, আমাদেরকে তুমি যে এই মেসেজটা দেওয়ার জন্য এসেছো, আগে জানলে তোমার এই ডাকে আসতাম না। আর তুমি যে আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছ, ওই সময় আযাবের পরোয়া আমরা করি না। ইতিহাস বলে আবু লাহাব কেন এই পরোয়া করি না নামক অহংকার তার ভিতরে ঢুকেছিল। সে আগেই চিন্তা করেছিল সমাজের সন্তানের দিক থেকে আধিক্য, মনোবল, জনবল আমার। এরপরে সন্তান ধনবল বলতে মানুষের অহংকার হওয়ার জন্য দুটো পথ থাকে, একটা হচ্ছে জনবল আর একটা হচ্ছে ধনবল। মানুষের পাশে যখন জনগণ থাকে, শক্তি থাকে, বিভিন্ন ফোর্স থাকে, বাহিনী থাকে, তখন তার আলাদা শক্তি কাজ করে। যখন তার কাছে সম্পদ থাকে, তখন আলাদা পাওয়ার চলে আসে। এই জনবল আর ধনবল দুটোই আবু লাহাবের ওই তদানীন্তন আরবের মধ্যে ছিল। যখন আবু লাহাবের ভিতরে এই চেতনা কাজ করার পর থেকেই আবু লাহাবের ভিতরে অহংকার ঢুকেছে, আর সেই অহংকার আবু লাহাবকে ধ্বংসের স্তূপে নিক্ষেপ করেছে। আপনারা বুঝতে পারবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কেউ টক্কর লাগায় নাই। কুরাইশের মজলিসের মধ্যে সর্বপ্রথম পাতি নেতা দাঁড়িয়েই মুহাম্মাদের কথার কাউন্টার
বলছে তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ যদি আগে জানতাম তুমি আমাদেরকে এই জন্য এখানে একত্র করেছো তোমার আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, কালিমা তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আমার এই বাপ-দাদার ধর্মের চুনকালি মাখাবার উদ্দেশ্যে তুমি দাওয়াত দিয়েছো, আগে জানতে পারলে তোমার কথা আমরা সাড়া দিতাম না। এই আবু লাহাব যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে কাউন্টার দিয়েছে, আযাবের আযাব, আল্লাহর আযাবকে যখন সে বুড়ি আঙ্গুল দেখিয়েছে, জনবলের অহংকার দেখিয়েছে, ধন সম্পদের অহংকার দেখিয়েছে, আল্লাহ তাআলা তখন আবু লাহাবের নামে, এই আবু লাহাব আব্দুল উজ্জার নামে একটা আয়াত, একটা সূরা নাযিল করলেন। সেই সূরাটির নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব যাকে সূরাতুল লাহাব বলা হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবের প্রথম আয়াতটি মর্মে নাযিল হওয়ার পরে মা আগনা আনহু মালুহু মা কাসাব, দ্বিতীয় আয়াত দিয়ে আল্লাহ পাক তার সমাধান দিয়েছেন। তাফসীরবিদরা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব যখন এই কথাটি বলল, উপস্থিত সংখ্যা লঘু যে মুসলিমগুলি ছিল অল্প কিছু মুসলমানদের ঈমান এনে ওই কুরাইশ গোত্রের আহ্বানে সাড়া দিয়েছিল, ওখানে বসা ছিল, তাদের ভিতরে একটা প্রতিবাদ কাজ করেছিল এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে বিলীন অবস্থায় যারা ভালোবাসতো তাদের মধ্যে একটা প্রতিবাদ কাজ করেছিল। যদি সময় থাকতো পারতো তাহলে আবু লাহাবের পাল্টা উত্তর, পাল্টা প্রতিবাদ ওই উপস্থিত মজলিস থেকে তারা করতো, কারণ তারা মুহাম্মদকে ভালোবাসে। আপনাদের মধ্যে কি এরকম চেতনালা লোক আছে না? যদি আপনাদের সম্মুখে কোনো বক্তাকে কিছু কুলাঙ্গার ব্যক্তি যদি তাদেরকে অসম্মান করে, তার সঙ্গে অসম্মানজনক আচরণ করে, আপনারা কিছু না বলতে পারলেও কিছু ব্যক্তি কি এমন থাকে না যে যার মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে, এরকম কিছু ব্যক্তি কি হয় না? অবশ্যই থাকে। আপনাদের মধ্যে যেভাবে আছে ওই তদানীন্তন আরবের ওই কুরাইশ বংশের মধ্যে ঠিক এমনটাই ছিল। তা আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করে দিয়ে কেমন যেন ওই কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ প্রেমিক যারা ছিল তাদের মনের গুপ্ত প্রশ্নের উত্তর, মনের আশার উত্তরটা আল্লাহ পাক এই সূরা নাজিল করার মাধ্যমে দিয়ে দিলেন। কি দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাফসীরকারকরা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তার মানে হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। অতাব্বা বলে আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন আবু লাহাব ধ্বংস হয়েছে। ইতিহাস বলে বদর যুদ্ধ সংঘটিত হওয়ার 7 দিন পরে আবু লাহাব প্লেগ রোগে আক্রান্ত হলো। আবু লাহাব যখন প্লেগ রোগে আক্রান্ত হয়েছে, পরিবারের সদস্যরা চিন্তা করলো এই প্লেগ রোগ ছড়িয়ে পড়লে পরিবারের বাকি সদস্যরা ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সমাজের লোক মনে করলো আবু লাহাব যদি এই রোগকে লালন করে তার পাশে আমরা থাকি তাহলে আমরাও আক্রান্ত হব, কি করা যায়? আমি শর্টকাট বলছি, খুবই সংক্ষিপ্ত করে দ্রুত বলছি। সবাই মিলে পরামর্শ করে আবু লাহাবকে ঘর থেকে বিতাড়িত করলো। এরপরে সমাজ থেকে বের করে একটা জঙ্গলে রাখলো। জঙ্গলে রাখাও ক্ষান্ত হলো না, চিন্তা করলো একটা পাহাড়ের চূড়ায় রাখতে হবে। এরপরে কিছুদিন পরে লাশ মারা গেল, পচে গেলে তার শরীরে দুর্গন্ধ বের হয়ে গেল। এরপরে মারা যাওয়ার পর লাশকে দাফন করবে কেমনে? ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এরপরে তার কলিজার টুকরা সন্তানরা সবাই মিলে পরামর্শ করে হাত দিয়ে ধরেও নাই, দূর থেকে লম্বা লাঠি দিয়ে খুঁচিয়ে একটা গর্ত করে সেখানে তার লাশকে ফেলে দিয়ে দাফন করেছে। এখান থেকে শিক্ষা হলো যে যাদেরকে অতি আপন মনে করে দুর্বলদের প্রতি অত্যাচার করে, দুর্বলদের প্রতি শাসনের লাঠি প্রয়োগ করে, এখান থেকে শিক্ষা নিতে হবে বিপদের সময় সেই সমস্ত আপন লোকগুলিকে খুঁজে পাওয়া যায় না। আবু লাহাব যে সন্তানদের প্রতি নির্ভর হয়ে জনবলের আশ্রয় নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে কাউন্টার দিয়েছিল, যে সম্পদের দিকে বড়াই করে মুহাম্মদ রাসূলুল্লাহকে কাউন্টার দিয়েছিল, বিপদের সময় আপন জন্মদাতা সন্তানরা তার থেকে সাইড হয়ে গিয়েছে, কোন সম্পদ কাজে আসে নাই। 21 শতাব্দীর মধ্যে করোনা ভাইরাস নামে একটা ভাইরাস গেছে না? এই করোনা ভাইরাসের মধ্যে বহুত বাপ মাতার সন্তানকে দূরে সরিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? সেই সময় উলামায়ে কেরাম, সত্যের মাপকাঠি, সন্তের ঝান্ডাবাহী উলামায়ে কেরাম নবীদের ওয়ারিসের ভূমিকা পালন করে মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে সত্যের ব্যাপারে সন্ধান হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে জনসমাজে কাজ করেছিলেন তারই উত্তরাধিকারী সূত্রে মুহাম্মদ রাসূলুল্লাহর একান্ত শরীকদাতা হিসেবে আলেম উলামা করোনা ভাইরাসের মধ্যে তারা ছুটে গিয়েছিল সেবার সেই বিশাল বড় খেদমত নিয়ে। করোনা ভাইরাসে আক্রান্ত যারা মারা গিয়েছিলেন সবাইকে সম্মানের সঙ্গে দাফনও তারা করেছিলেন। ইতিহাস রচনা হয়েছে, ঠিক না বেঠিক?
কিন্তু যে সমস্ত সুশীল সমাজ ডাক্তার যারা ছিলেন, আমার কাছে নিউজ এসেছে একজন ডাক্তার 2-3 দিন হাসপাতালে সেবা দেওয়ার পরে যখন তার বাসায় ফিরেছে, বাড়ির মালিক তাকে ঢুকতে দেয় নাই, পরিবারের সদস্যরা তাকে ঢুকতে দেয় নাই। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে তার বাসার সামনে একটা ভ্যানের উপরে লাস্টে তিনি রাতযাপন করে পরিশ্রম একটু আরাম নিয়েছেন, কিন্তু পরিবারের চেহারা দেখতে পারেন নাই। কোন ইতিহাস দেখিয়েছে? অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করার ফল কি হলো? আবু লাহাব যে চিন্তা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ এই কাউন্টার দিয়ে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি পাগল, তার কথা শোনা যাবে না। আপনারা বলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না গেছে? যে আবু লাহাব সন্তানদের উপরে ভিত্তি করে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে বড়ি আঙ্গুল দেখিয়েছিল, বলেন তো সে আবু লাহাব আছে না গেছে? তার মৃত্যু কি সুন্দরভাবে হয়েছে নাকি নিকৃষ্টভাবে মৃত্যু হয়েছে? বলেন। মৃত্যুর সময় কি সন্তানরা পাশে ছিল? তার সম্পদ পাশে ছিল? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব মারা গিয়েছেন। বাবুল সাহেব দ্বার্থহীন কণ্ঠে ডাক্তারের কাছে 2 হাত প্রসারিত করে বলেছিলেন, ডাক্তার সাহেব যত সম্পদ লাগে সব নিয়ে যান, আমি বাবুলকে একটু শুধু আমাকে হাতটা ফিরাই দেন। কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষী, বাবুলকে যেমন তার সম্পদ তাকে কাজে লাগাতে পারে নাই, সম্পদ রেহাই দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই, আবু লাহাব ইসলামের নিকৃষ্ট মানব সন্তান হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে বড়ি আঙ্গুল দেখাইয়া তার সন্তানকে মৃত্যু সময় পায় নাই, সম্পদ পায় নাই। ইতিহাস মানে মাজলুমের উপরে অত্যাচার করলে কোন জালেমের মৃত্যু বিপদের সময় তার পাশে কেউ থাকে না। 21 শতাব্দীতে এক জালেমের বিদায় হয়েছে। আপনারা সে জালেমকে দেখেছেন, বাংলার ভূখণ্ড থেকে মানুষ তাকে ঝাঁটা পিটাই করে বিদায় করে দিয়েছে। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব বলে ইতিহাস ওই কথা উত্তর দিয়েছে। মা আগনা কোনো উপকারে আসে নাই, মালহু তার মাল, তার সম্পদ, তার সন্তানাদি, ওয়া মা কাসাব তার উপার্জিত সম্পদ তার কোনো বিপদের সময় মৃত্যুর সময় কাজে আসে নাই। স্বৈরাচারী, অত্যাচারী, নিষ্ঠুর সকল মানুষদের, সব পেপাচারদের জন্য, স্বৈরাচার শাসকদের জন্য, স্বৈরাচারী নেতাদের জন্য, সমাজের পাতি নেতা, বড় নেতা যারা মানুষের সম্পদ, মানুষের জীবন নিয়ে লীলা খেলায় লিপ্ত থাকে, এই সমস্ত সমাজের পাতি নেতাদের জন্য একটা মেসেজ হচ্ছে আবু লাহাবের জীবনী। ও সমাজের পাতি নেতা যারা আলেমদের টুপি দেখে তুচ্ছ তাচ্ছিল্য করো, আর মহিলাদের পর্দার বোরকা দেখে যারা নাকি বলো এটা শোভনের পর্দা, আমি ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে মেসেজ দিতে বলতে চাই, 21 শতাব্দীতে করোনা ভাইরাস যেভাবে সবাইকে শিক্ষা দিয়ে গিয়েছে যে মানুষের কোনো জনবল, অর্থবল বিপদের সময় কাজে লাগবে না, তোমাদেরকেও এখান থেকে শিক্ষা নিয়ে চলতে হবে। মনে রেখো, যাদের বড়ে তুমি এত লম্বা লম্বা কথা বলছো, বিপদের সময় তোমার দলের একটা লোককেও টুকাই পাবো না। আমাদের স্বৈরাচারী একজন শাসক বিদায় হয়েছে, বহুত তার সম্পদ ছিল, বহুত তার জনবল ছিল, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব দিয়ে, কোন প্রশাসনের প্রোটোকল দিয়ে তাকে রেহাই করতে পারে নাই। 5 মিনিট সময় চেয়েছিলেন, 5 মিনিট সময় তাকে বাংলার জামাল ছেলেরা তাকে দেয় নাই। আমি বলেছি, স্পষ্ট কণ্ঠে বলি, ইসলামের বিদ্বেষ পোষণ করে কোন স্বৈরাচার বাংলাদেশের স্বাধীন ভূমিতে থাকতে পারবে না। আমি আরবার বলি, সূরাতুন নাসকে ব্যঙ্গ করে যে আবুল বাবুল ফাউল্লা যারা ইসলামের কোরআনকে কটাক্ষ করেছে, বাংলার জনগণ তার উচিত জবাব দিয়েছে, ঠিক না বেঠি? আমি স্পষ্ট করে বলেছি, 21 শতাব্দীতে 24শে জুলাই অভ্যুত্থানের পরে কোন আবুল বাবুল ফাউল্লা বাংলার ভূখণ্ডে স্বাধীনভাবে চলাফেরা করবে। বাংলার জনগণ ইসলাম বিদ্বেষীদেরকে, কোরআনের অবমাননাকারীদেরকে বাংলাদেশের ভূমিতে কখনো প্রশ্রয় দেয় নেই, দিবে না। এদের অত্যাচার, কটূক্তি কোনোভাবেই মেনে নেবে না। এদের বেয়াদবি আমরা কখনোই বরদাস্ত করবো না, করতে পারি না, করতে দেওয়া হবে না, ঠিক না বেঠি? ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আমরা আসলেই হযরতের নিকট অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। শুরুতেই সময় বলে দেওয়ার প্রয়োজন ছিল। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরতকে নেক হায়াত দারাজ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন হযরতের নেক হায়াতের মধ্যে বরকত দিয়ে ভবিষ্যতে আমাদেরকে কোরআন ও হাদিসের কথা সুন্দরভাবে উপস্থাপন করে শোনাতে পারে সেই তৌফিক হযরতকে দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে ইলমে, আমলে, হিকমতে আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দেরি না করে আমরা চলে যাচ্ছি আবার অন্যতম একজন মেহমান হযরত মাওলানা মুফতি আবু রায়হান গাজীপুরী সাহেব হুজুরের কাছে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আপনার আমার সুপরিচিত বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু রায়হান গাজীপুরী সাহেব। হযরত মাওলানা মুফতি আবু রায়হান গাজীপুরী সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারসুল মাদিনা বালিকা মাদ্রাসা। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दे